হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গতকালকের ভিডিওতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফার্স্ট পর্ব দেখেছিলাম। তো ফার্স্ট পর্বতে আমাদের এইগুলো ছিল। তো আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সেকেন্ড পর্ব। তো আজকে এইগুলো ডিলিট করে দিচ্ছি। সেকেন্ড পর্বে আসি আমরা। তো আজকে আবার ইলিপস টুল দিয়ে স্ক্রিনটা বড় করে নিচ্ছি। ইলিপস টুল দিয়ে কালকের মতো একই সিস্টেম আজকে একটা আঁকবো। এঁকে তারপরে এটার যে ভিতরে কালারটি বন্ধ করে দিব। স্টক কালারটা থাকবে। তারপরে রোটেট টুলস নিব। রোটেট টুলস নিয়ে তারপর অল্টার সাব দিয়ে সেন্টার এসে অল্টার সাব দিয়ে মাউসে সাব দিব। তো এটাকে আমরা 30-এ রোটেট করব। 30 দিব, দিয়ে কপি দিব। তারপর কল্টারে চাপ দিয়ে ধরে টিতে চাপ দিলে আমাদের রোটেটটা হয়ে যাবে। ওকে, এখন পুরো বডিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা শিপ বিল্ডার টুল, যেটা আমরা সংক্ষেপে চাপতে পারি শিফট এম। শিপ বিল্ডার টুলটা চাপ দেব আগে। তারপরে আমরা রংটাকে চেঞ্জ করব। এখানে ডাবল ক্লিক দেব। এই যে রং স্টকটাকে ডাবল ক্লিক দিয়ে আমরা এখান থেকে যার যেটা রং লাগবে বা যার যেটা পছন্দ সেটা আমরা রংটা নিব। এখন আমরা এই যে মাউসটাকে এখানে আনলে একটা জালের মতো দেখা যাচ্ছে। এটাকে আমরা যেখানে ক্লিক দেব সেখানে হবে। আমরা যদি এরকম ভাবে টান দিই তাহলে এই তিনটা করে একসাথে হয়ে যাবে, কিন্তু আমরা ওভাবে নিতে চাচ্ছি না, আমরা এইভাবে নিতে চাচ্ছি। তখন এই যে ভুলটা, মনে করেন এই ভুলটা হয়েছে, তখন কি করব, কল্টার চাপ দিয়ে ধরে জেড চাপ দেব, তাহলে আমাদের আবার আগের জায়গায় ফিরে আসবে। আমরা আবার এরকম একটা ক্লিক দিয়ে আমরা রংটি করে ফেলব। এই যে আবার ভুল হয়েছে, কল্টার চাপ দিয়ে জেড চাপ দেব, এখানে দিব। এখানে তো আমাদের শেপ বিল্ডার টুলসে কিন্তু আমাদের আগেই ক্লিক দেওয়া ছিল। তো এখন এখান থেকে যদি আমরা আবার কালার চেঞ্জ করি, তো তাহলে আবার কালার চেঞ্জ করা যাবে, অসুবিধা নেই। এটা আরেকটু বড় করে নিচ্ছি। এইটা এই যদি ভুল হয়, এই যে ভুল হয়েছে, কল্টার জেড চাপ দিব, এটা নিব। আমরা আরেকটা রং করে নিচ্ছি। আমরা এখান থেকে নিচ্ছি এইটা। মাউসে একটা ক্লিক দিলেই হয়ে যাবে। তারপরে এখন জিনিসটা অনেক সুন্দর দেখাচ্ছে, বাট এই যে আমাদের যে রেখাগুলো আছে, এই রেখা এটাকে আমরা করে দিব স্টক কালার। এই যে রেখার যে চারপাশে যে রেখার যে কালারটাকে আমরা উঠিয়ে দেব। তো এটা সম্পূর্ণটাকে ব্লক করব। ব্লক করার পর এখান থেকে এই যে স্টক কালার এখানে এক আছে, এখানে যদি আমরা 0 লিখে ওকে দিই তাতেও হবে। অথবা যদি আমরা 0 না লিখি, আমরা এখানে এসেও যদি স্টক কালার করে দিই, তাহলে আমাদের চারপাশে যে একটা দাগ আসছে, ওই দাগের কালারটা আমাদের রিমুভ হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে, এখনো দাগ মানে স্টক কালারটা দেখা যাচ্ছে না। ওকে, হ্যাঁ, এটাকে আমরা একটু সাইড করলাম। এটাকে আবার অল্টার চাপ দিয়ে ধরে মাউসের চাপ দিলে আরেকটা ডাবল কপি হয়ে যাবে। হ্যাঁ, ডাবল কপি হয়ে গেল। এখন আমরা যদি এক একটা সিলেক্ট করে যদি এরকম টান দিই, তাহলে আমাদের হয়ে গেল। মনে করেন এটা ভুল হয়েছে, কন্ট্রোল জেড চাপ দিলে আবার সাবেক স্থানে চলে আসবে। তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দেব। এটা যদি আমরা এখন ডিলিট চাপ দিয়ে একটা সিলেক্ট করি, তাহলে বাদ হয়ে যাবে। হ্যাঁ, এখন এটাকে আমরা আরেকটা ডিজাইন আমরা পেয়ে গেলাম। ওকে, তো এটাকে নিয়ে আমরা যদি এখানে আরেকটা নিতে পারবো। তো এখন আমরা এই উপরের কালারটা চেঞ্জ করব। এটা কিভাবে করব, আমাদের যে এই মনে করেন আমাদের তিনটা ফাইল, তিনটাকে একটু মিডিল পয়েন্টে নিয়ে আসি। এই আচ্ছা, এখানে আনলাম। ওকে, এখন এইটা কালার এটা যেরকম আছে এরকমই থাকবে। এটার কালারটাকে আমরা চেঞ্জ করব। কিভাবে করব,
আমরা এখান থেকে ওকে আমরা এখান থেকে এই যে ম্যাজিক পয়েন্ট টুলস মানে আমরা ম্যাজিক টুল নিব। ম্যাজিক টুল নিয়ে যদি আমরা এখানে ক্লিক করি তো দেখা যাচ্ছে কিন্তু সব কিন্তু সিলেক্ট হয়ে যাবে যেখানে যেখানে এই কালারটা আছে। হ্যাঁ, এখন যদি আমরা এখানে ডাবল ক্লিক দিয়ে যদি কালারটিকে চেঞ্জ করি, হ্যাঁ এখন ওকে যদি দিই দেখেন এটাও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা শুধু এইটাকে চেঞ্জ করতে চাই, এটা চেঞ্জ করতে চাই না। তখন সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এটাকে প্রথমে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে কলটারে চাপ দিয়ে ধরে টুতে চাপ দেব, তাহলে এটা লক হয়ে যাবে। কিন্তু কলটারে চাপ দিয়ে ধরে F2 তে চাপ দেওয়া যাবে না, ওই যে ইস্ট F1 F2 F3 F4 ওখানে না, তার নিচে যে 1 2 3 4 5 6 লেখা আছে ওখানে আমরা কলটার চাপ দিয়ে ধরে টুতে চাপ দেবো, তাহলে এটা সিলেক্ট হয়ে গেছে, এটা এখন লক হয়ে গেছে। এখন যদি আমরা এই যে ম্যাজিক টুল থেকে যদি এখানে সিলেক্ট করি তাহলে পুরো এরিয়াটা নিয়ে একবারে সিলেক্ট হয়ে যাবে। তখন আমরা এখানে আসে আমরা আমাদের মতো কালারটি দিয়ে দিলে এটা আবার এই যে কালার হয়ে যাবে। এখন আমরা যদি এই ভিতরে কালার পয়েন্টে যাই তাহলে এখান থেকে যদি আবার সিলেক্ট করি তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, আবার এই যে লক করা ফাইলটি এটাকে কিভাবে আনলক করব, এটাকে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট হবে না বাট এখানে আসবো, কলটার অল্টার চাপ দিয়ে ধরবো, কলটার অল্টার একসাথে চাপ দিয়ে ধরে সেই টুতে চাপ দেবো, তাহলে আনলক হয়ে যাবে। এটা এখন খুলে গেছে, এটাকে আবার লাগানো ছাড়া যাবে। ওকে, এইভাবে আসলে আমাদের কাজটি করতে হবে। তো কালকের যে ভিডিওটি ছিল আর আজকেরটি, এই দুইটি আপনারা সবাই প্র্যাকটিস করেন। আরও এরকম নতুন নতুন পার্ট 1 পার্ট 2 কমপ্লিট হয়ে গেছে, 2 পরে এখন আমরা পার্ট 3-তে আসব। তো সবাই আস্তে আস্তে কাজ করুন, কাজ শিখুন। তো নেক্সট আর নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো আপনাদের মাঝে। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।